একসাথে ৫,০০০ কেজি খাবার রান্না হয় বিশাল এই লোহার কড়াইয়ে। তবে মানুষের খাবার নয়, গরু, হাঁস, মুরগি ও মাছের জন্য তৈরি হচ্ছে অর্গানিক চিটাগুড়। এখানেই মূলত আমি মাল জাল দেই। এখান থেকে আপনার হলো মালটা হয় পাকা মালের হাউসে মালটা কেটে দেয়। মাদারীপুরের রাজৈরের চুয়ারিবাড়ি এলাকায় উদ্যোক্তা মোহাম্মদ রুবেল হোসাইন প্রায় ১.৫ কোটি টাকা ব্যয়ে ২০২৫ সালে গড়ে তোলেন অর্গানিক অ্যাগ্রো ফ্যাক্টরি। সেখানেই প্রতিদিন এই কড়াইয়ে তৈরি হচ্ছে ৬ থেকে ৭ টন চিটাগুড়। ইনশাআল্লাহ ভালোই হইতাছে জায়গায় আমাদের বেতন ভালোই দিতেছে। কারখানায় ৫,০০০ কেজি চিটাগুড় একসঙ্গে জাল দিতে প্রয়োজন হয় প্রায় ১৭ মণ লাকড়ি এবং সার্বক্ষণিক কাজ করেন ৬ জন শ্রমিক। ৬ থেকে ৮ ঘন্টা রান্নার পর ঠান্ডা করে তা প্যাকেটজাত করা হয়। ১ কেজি থেকে শুরু করে ২৮ কেজি পর্যন্ত বিভিন্ন আকারের প্যাকেটে এসব চিটাগুড় যাচ্ছে খুলনা, বাগেরহাট, চট্টগ্রাম, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলায়। শ্রমিকদের দাবি, স্থানীয়ভাবে কাজের সুযোগ পাওয়ায় উপকৃত হচ্ছেন তারা। এই মালটা থেকে আমি যাই হোক ভালো একটা স্যালারি পাই। ওই স্যালারিটা নিয়েই আমি ভালো মতো আর কি চলতে পারি, ফ্যামিলি নিয়ে ভালো মতো চলতে পারি। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এখানে। তবে উদ্যোক্তার লক্ষ্য আরো বড়। ভেজালমুক্ত খাবারের মাধ্যমে নিরাপদ পশু ও মাছ উৎপাদনে ভূমিকা রাখতে চান তিনি। ভবিষ্যতে মানুষের খাবার নিয়েও কাজ করার পরিকল্পনা রয়েছে তার। মানব দেহের যেসব খাবারের দরকার আছে সেগুলো নিয়েও কাজ করার আমাদের চিন্তাধারা, এবং আমরা একসাথেই পারতেছি না, যাতে আমাদের এখানে জায়গাটা ছোট, আরো বড় জায়গার দরকার। বর্তমানে ভেজাল মুক্ত ও পুষ্টিকর পশু খাদ্যের চাহিদা বাড়ছে। প্রাণী সম্পদ কর্মকর্তার মতে, চিটাগুড় গবাদি পশু ও মাছের জন্য একটি উৎকৃষ্ট খাবার এবং গরু মোটাতাজাকরণেও সহায়ক। মাদারীপুরে প্রথমবারের মতো এমন চিটাগুড়ের কারখানা গড়ে ওঠায় উদ্যোক্তাকে সহযোগিতার আশ্বাসও দিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। ওনার যদি আর্থিক সঙ্গতি বা প্রয়োজন হয়, সেক্ষেত্রে ওনাকে স্বল্প সুদের ঋণের একটা ব্যবস্থার জন্য আমি প্রস্তাব রেখে সহযোগিতা করি। ভেজাল মুক্ত খাবার শুধু প্রাণীর সুস্থতার জন্য নয়, শেষ পর্যন্ত নিরাপদ খাদ্য নিশ্চিত করার সঙ্গেও জড়িত। গবাদি পশু ও মাছ যদি নিরাপদ ও পুষ্টিকর খাবারে বেড়ে ওঠে, তাহলে সেই খাবার মানুষের শরীরেও পৌঁছাবে পুষ্টি ও আমিষের যোগান।